ক্ষতিপূরণ দিতে হবে তো। কত টাকা লাগবে বলুন? বাহ, আপনি টাকা দিয়ে সবটা ম্যানেজ করে নিতে চাইছেন। আপনি হয়তো একটা কথা জানেন না, টাকা দিয়ে সবটা ম্যানেজ হয় না ম্যাডাম। আর কি করতে হবে? আমি আমার ভুলটা স্বীকার করেছি। এমনকি যে ভদ্রমহিলার আঘাত লেগেছে হাসপাতালে, তার চিকিৎসার খরচও আমি দিতে রাজি। বলো আর কি করতে হবে? আমি চাই আপনাদের মতো বড় লোকদের এই ভুল ধারণাটা বদলে দিতে। চাই ভালো করে বুঝিয়ে দিতে টাকার জোরে সবটা হয় না। টাকা দিয়ে আপনি ঠাম্মির ট্রিটমেন্ট তো করিয়ে নেবেন, কিন্তু চোটের যন্ত্রণাটা সেটা তো ঠাম্মিকেই ভোগ করতে হবে, তাই না? সেই যন্ত্রণাটা আপনি তো কিছুতেই শেয়ার করতে পারবেন না। টাকা দিয়ে মানুষের ইমোশন কেনা যায় না। পারবেন আপনি ঠাম্মির যে চোখের জল, দুঃখ, কষ্ট সব মিটিয়ে দিতে? পারবেন না। আমার পক্ষে যতটা সম্ভব সেটা আমি বলেছি। অসম্ভব কোনো কিছু আমি দাবি করিনি যেটা তুমি করছো। আপনি এতক্ষণ ধরে অনেক টাকার খেলা দেখিয়েছেন, তাই আমি এতগুলো কথা বলতে বাধ্য হলাম। কই আপনি তো ছুটে গিয়ে একবারও দেখলেন না ঠাম্মির কতটা চোট লেগেছে, ঠাম্মি কি অবস্থায় আছে, তার দোকানের কতটা ক্ষতি হয়েছে? নিজের লোক হলে কি আপনি সেটা পারতেন? আমি জানি ঠাম্মির শরীরে যা চোট লেগেছে তার চেয়ে অনেক বেশি চোট লেগেছে ঠাম্মির মনে। কিছুদিন আগে মানুষটা নিজের ছেলেকে হারিয়েছে। তপনদা নিজে হাতে দোকানটা ঠাম্মিকে বানিয়ে দিয়েছিল। সেই স্মৃতিটাও আপনারা কেড়ে নিলেন। ওই দোকানটা শুধু ফলের দোকান ছিল না ঠাম্মির কাছে, ছেলের স্মৃতি ছিল। আপনারা সেটাও কুড়িয়ে দিলেন। এই বয়সে ছেলে হারানোর কষ্টটা আপনারা বোঝেন? আমার ছেলের চেয়ে কোনো মিটিং আমার কাছে বেশি ইম্পর্টেন্ট নয়। মানুষ এরকমই হয়, নিজের কারোর কিছু না হলে তারা বুঝতে পারে না। আপনিও বুঝবেন না, তাই টাকা দেখাচ্ছেন। টাকা, নিজের ছেলে হারানোর যন্ত্রণা আপনি কি বুঝবেন? অনেক বড় বড় কথা বলেছো তুমি, অনেক কিছু বলে যাচ্ছ তখন থেকে। আরে বাজে কাজটা তো আপনি নিজেই করলেন। মুখে যা বলছিলেন গায়ে কেন হাত তুললেন? আপনি জানেন না কার গায়ে হাত তুলেছেন। আমরা কেউ আপনাকে ছাড়বো না। থামুন আপনারা। কেউ কিচ্ছু করবেন না। এতটাই মানে ওকে, এতটা পপুলারও? একটা ভুলের খেসারত তো এখনো দিয়ে উঠতে পারলেন না। সেটা হতে না হতেই আরেকটা বড় ভুল করে বসলেন। আমি যদি এদের না থামাতাম তাহলে কি অবস্থা হতো নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন। সন্তানের প্রতি মায়ের ভালোবাসার কতটুকু বোঝো তুমি? এত বড় বড় কথা বলছো। আমার সন্তানের প্রতি আমার কতটা মায়া, কতটা মমতা তুমি জানলে কি করে? না জেনে কথা বলাটাও কিন্তু ভুল। তুমি বোধহয় জানো না তুমি কাকে কি বলছো। তুমি জানো আমি কে? না জেনে এত বড় বড় কথা বলছো তুমি। ক্রমাগত আমার সঙ্গে অসভ্যতা করে যাচ্ছ, ক্রমাগত। আমি অসভ্যতা করছি? আমার মা আমায় সেই শিক্ষা দেননি।
আপনি বোধহয় গুলিয়ে ফেলছেন কোনটা সভ্যতা কোনটা অসভ্যতা। আরে আপনি কে বলুন তো? আপনি যেই হন না কেন তখন থেকে এমন একটা ভাব দেখাচ্ছেন যে বিশাল বড় একটা কেউ কাটা। আপনাকে আমরা কেউ চিনি না, আপনি কে বলেন তো? আপনি কি মিনিস্টার না ব্যারিস্টার? আপনি যাকে চড় মারলেন তাকে সবাই এলাকায় চেনে জানে মানে, সবাই তাকে আমরা ভালোবাসি। হ্যাঁ, উনি যদি না থাকতেন না আজকে আপনাকে বুঝিয়ে দিতাম। আপনি যেই হোক না কেন আপনার কোনো রংবাজি এখানে চলবে না। ভেবেছিলেন একটা দামি গাড়ি থেকে নেবে গরিব লোকদের ধমকে চমকে টাকার গরম দেখিয়ে ছাড়া পেয়ে যাবে? আমাদের বিপদে যে পাশে থাকে আপনি তার গায়ে হাত তুলেছেন, আপনাকে আমরা ছাড়বো না। দেখি কি করে গাড়ি নিয়ে যান এখানে। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক বলেছেন, বলেছেন, ঠিক ঠিক বলেছেন, ঠিক একদম বলেছেন। ঠিক, একদম ঠিক কথা। ওই যে আসছে, ওই যে। ইস, দরকারের সময় ফোনটায় চার্জ নেই। দেখি দেখি কি ব্যাপার, কি হয়েছে? ভিড় কেন এখানে? ইনি বাজারে অ্যাক্সিডেন্ট করে গাড়ি নিয়ে পালাচ্ছিলেন, আমরা ধরেছি। সাক্ষী? সাক্ষী কে? সাক্ষী আমি। আমরা সবাই যাচ্ছি। ম্যাডাম, আপনাকে একবার থানায় আসতে হবে। আমাকে থানায় যেতে হবে? আপনি বলছেন এই কথা? আপনি এই থানায় আছেন? আগে কখনো দেখিনি তো আপনাকে। নতুন? কেন নতুন পুরনো এত খোঁজের কি দরকার ম্যাডাম? পুরনো হলে আপনার কি ইনফ্লুয়েন্স খাটাতে সুবিধা হতো? আপনার কি থানা পুলিশ সব কেনা? আপনি বোধহয় ভুলে যাচ্ছেন আইন সবার জন্য এক। দেখুন অফিসার, বিহেভিয়ার দেখুন। আর এই মেয়ের কথায় আপনি আমাকে থানায় নিয়ে যাবেন? আমরা মোটেই খারাপ ব্যবহার করছি না। খারাপ ব্যবহার তো আপনি করেছেন আমার গায়ে হাত তুলে। সরি ম্যাডাম, আমার ডিউটি আমাকে করতেই হবে। আপনাকে একবার থানায় আসতেই হবে। এই দিনটা, এই ঘটনাটার সাথে সাথে আমি তোমাকেও মনে রাখবো মেয়ে। চিরটা কাল আমি মাথা উঁচু করে চলেছি, কিন্তু আজ তোমার উস্কানিতে ছাড়বো না, আমি কিছুতেই ছাড়বো না। ম্যাডাম, দেরি করবেন না, আসুন একবার। বিনোদ। হ্যাঁ ম্যাডাম। সিধুদাকে একটা ফোন করো। হ্যাঁ ম্যাডাম। আসুন ম্যাডাম। স্যার, একটা রিকোয়েস্ট ছিল। ঠাম্মার দোকানের অনেক ক্ষতি হয়েছে, ঠাম্মা চোটও পেয়েছে। ওনাকে যদি কোনোভাবে হাসপাতালে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা যেত তাহলে খুব উপকার হতো। শিওর, আপনি এক কাজ করুন তো, ইমিডিয়েটলি যার চোট লেগেছে ওনাকে হসপিটালাইজ করুন। এক মিনিট, আপনার লাইসেন্স দিন। লাইসেন্স। ইয়েস, আপনারা গাড়িটা সাইড করার ব্যবস্থা করুন। অনেকক্ষণ ধরেই রাস্তায় জ্যাম হচ্ছে, আপনাকে আসতেই হবে। চলুন। তুমি এসো। তুমি এখানে যতই পপুলার হও, তুমি জানো না যে প্রয়োজনে আমি কতটা খারাপ হতে পারি। এসব করে আমার নয়, তুমি নিজেরই বিপদ ডেকে আনছো।
তুবড়ি ভুরি ভুরি ভরা খুশির চুবড়ি কিছু ভাব কিছু আড়ি সারি সারি তার ইচ্ছে বোঝা দায় উড়ি 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 উড়ন তুবড়ি ভুরি ভুরি ভরা খুশির চুবড়ি কিছু ভাব কিছু আড়ি সারি সারি তার ইচ্ছে বোঝা দায় উড়ি 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 উড়ন তুবড়ি। উঠোনে দোকান গাড়িটা নেই মানে বাড়িতে তুবড়িও নেই, এই সুযোগটা কাজে লাগাতে হবে। তুমি ভেতরে গিয়ে নিশ্চিন্তে কাজ ছাড়ো জানবো, আমি বাইরে আছি। তুবড়িকে দেখলেই তোমাকে ফোন করে দিতে হবে, তাই তো? হ্যাঁ ঠিক তাই। এলাম। বেস্ট অফ লাক জানবো। এটা এখনো এলো না কেন? তোরা কটা বাজে দেখতো, তুলি এখনো আসেনি তো। 2:20 হয়ে গেছে মা, এতক্ষণে তো ফিরে আসার কথা। তুমি চিন্তা করো না, চলে আসবে। 2:20 বাজে, এখনো মেয়েটা এলো না। কি হলো কে জানে। কি হলো? তুমি আবার এখানে? কি বললো মা? কে তোর সাহস তো কম নয়, তুই আমারই বাড়িতে আমারই মুখের সামনে দরজা বন্ধ করতে চাস? আগের বার যখন বাড়ি খালি করতে এসেছিলাম তখন তুবড়ি খুব দলিল দেখিয়েছিল। হ্যাঁ, এবারে কি হবে? দলিল তো নেই। অনেকদিন তোরা পাকা বাড়িতে থেকেছিস, এবার তোদের রাস্তায় থাকতে হবে। খুব শিগগিরই তোদের রাস্তায় থাকতে হবে, সেই ব্যবস্থাটাই পাকাপাকি করতে আমি এসেছি। আমি আমার সমস্ত পাওনা বুঝে নেব। দলিল তো রূপা পুড়িয়ে দিয়েছে, তাহলে তুমি কেন এখানে এসেছো? আর কি চাও তুমি? আমার মায়ের গয়না। আমার মায়ের ইচ্ছে ছিল যে মায়ের গয়নাগুলো তার বৌমা পরে, আর রূপা তো এখন মায়ের বৌমা। মায়ের এই ইচ্ছেটাই আমি পূরণ করতে চাই। ছেলে হিসেবে এটা তো আমার কর্তব্য। আমার মায়ের গয়নাগুলো দাও। মায়ের মৃত্যুবার্ষিকী আসছে, রূপা মায়ের গয়নাগুলো পরে মায়ের ছবিতে মালা দেবে। আমার বউ হিসেবে রূপার এগুলো প্রাপ্য। এই গয়নার সম্মান তুমি রাখতে পারবে না, আমাকে দিয়ে দাও। ওই গয়নাগুলো মা আমাকে দিয়েছিলেন। বিশ্বাস করো, আমার গয়নার উপর কোনো লোভ নেই, কিন্তু ওগুলো আমার শাশুড়ি মার শেষ আশীর্বাদ। ওগুলো তুমি আমার কাছ থেকে কেড়ে নিও। ন্যাকা কান্না কেঁদো না তো, ন্যাকা কান্না কেঁদো না। তোমার এই ন্যাকা কান্নাকে আগেও প্রশ্রয় দিইনি, এখনো দিচ্ছি না। মায়ের গয়না বলো কি আশীর্বাদ, সবই রূপার প্রাপ্য। সেই তো আমার মায়ের আসল বৌমা, আমার রূপা। তুমি কি কোনোদিনও মাকে শান্তি দেবে না? মাকে একলা করেও না। চুপ কর। তোর মাই আমার জীবন নষ্ট করে দিয়েছে, তাই জন্য ওকে ছেড়ে চলে গিয়েছিলাম, তাতেও শান্তি হয়নি। আমার বাবার ভিটে মায়ের গয়না সব রেখে দিচ্ছে নিজের কাছে। চোর, তোর মা একটা চোর। চোর তুমি। আমি চোর নই, আমি চোর নই। না, আমার চোর বলো না। আমি কখনো কারো কিছু চুরি করিনি। আমি দিনের পর দিন দুধে জল মিশিয়ে বাচ্চাগুলোকে খাইয়েছি। আমি নিজে একবেলা খেয়ে থেকেছি, অনাহারে থেকেছি, তবুও কারো কোনো জিনিস আমি হাত দিইনি। আমি চোর নই, আমি চোর নই গো। চোরকে চোর বলবো না তো কি বলবো? হ্যাঁ, শুধু তোমাকে না, পাড়ায় গিয়ে সবাইকে বলে আসবো তুমি চোর চোর চোর। চোরের মায়ের বড় গলা। আমি চোর নই, আমি চোর নই, আমি চোর। মা, জায়গা মতো খাওয়া পড়েছে, এবার নিজেই সবটা আমার হাতে তুলে দেবে। মা তুমি কি করছো? করো না। এ নাও, এ নাও তোমার মার সব গয়না, সব নাও, সব কিছু সব নাও।
সাবিত্রী চোর অপবাদ দেবে না, কারোর থেকে না, এই পৃথিবীতে কারোর থেকে না। না, তুমি শুধু আমাকে শান্তি দাও, সব নিয়ে যাও, সব কিছু, সব আমার সাথে চল না। আপনি বোধহয় আমার ব্যস্ততাটা বুঝতে পারছেন না অফিসার। আমি আপনাকে বারবার বলছি আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, আমাকে ছাড়ুন। আপনাকে বসতে চেয়ার দিয়েছি, বসুন ম্যাডাম। আগে কেসটা লিখতে তো দিন। দয়া করে আপনি আগে আমার ছাড়ুন, তারপর আপনার যা লেখার আপনি লিখবেন। এভাবে কথা বলবেন না ম্যাডাম। আমাকে সম্মান না করুন, আমার এই ইউনিফর্মকে তো করবেন নাকি? তাই তো করেছি, নইলে আপনার কথা আমি এখানে আসি? হ্যাঁ, তা আসছেন ঠিকই, তবে যেভাবে ডিকটেট করে কথা বলছেন আপনি, সেটা কিন্তু ঠিক নয়। আমার যেটা ঠিক বলে মনে হয়েছে আমি শুধু সেটুকুই বলছি। আর প্রশাসনের জন্য যেটা ঠিক আমিও শুধু সেটুকুই করছি। এরপর আমি দুটো কড়া কথা বললে তখন বলবেন যে পুলিশ আপনার সাথে মিসবিহেভ করেছে। প্লিজ ম্যাডাম, আমাকে আমার কাজটা করতে দিন। একটা যে ফোন করবো সে উপায় নেই, মোবাইলটা চার্জও গেছে চলে। একটা কল করতে পারি? শিওর। থ্যাঙ্কস। ফোনটা তো নিলাম, কিন্তু নাম্বারটা আমার মুখস্থ নেই তো। নাম্বারটা থ্যাঙ্কস। আচ্ছা, অ্যাক্সিডেন্টে যে মহিলার চোট লেগেছে ওনার নামটা একটু বলতে পারবে? হ্যাঁ, ইন্দুবালা বিশ্বাস। ইন্দুবালা বিশ্বাস। বাড়ির ঠিকানা? 34 নম্বর। এখানে একটা সই করো। বিনোদ তো ফোনে খবরটা জানিয়েছে বলল, কিন্তু কই এখনো তো কেউ এলো না। আমার অর্জুন জানলে এতক্ষণে ঠিক চলে আসতো। সিধুদা ফোন করেছে, মনে হয় আপনাকে খুঁজছে। হ্যাঁ সিধুদা, আমি অর্জুন বাবুকে সব... কি কি হলো ম্যানেজার বাবু? হ্যাঁ, ওই বিনোদ অ্যাক্সিডেন্ট করেছে, আর ম্যাডাম আমাদের লোকাল থানায়। কি? মা থানায়? স্যার 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 গাড়ি নিয়ে গেলে হতো না, আমরা সবাই যেতে পারতাম তো। ম্যানেজার বাবু, আমার মায়ের বিপদে আমি একাই কাফি, আপনি এখানে কাজটা দেখুন। নিন, এখানে আপনারাও সই করুন। এই যে এখানে সাক্ষীদের সই হবে। এসব করে আপনি যে কত বড় ভুল করছেন অফিসার, আপনি নিজেও জানেন না। ডিউটিতে অ্যাক্টিভ থাকা ভালো, কিন্তু আপনি একটু অতি সক্রিয়তা দেখিয়ে ফেললেন। এটা কিন্তু আপনাকে ভুগতেই হবে। এবার তোমরা যেতে পারো, তবে আপনি নন। হ্যাঁ স্যার, আমরা যাব, তবে তার আগে আমাদের ঠাম্মা মানে ইন্দুবালা দেবীর ক্ষতিপূরণের টাকাটা ওনাকে দিতে হবে, তারপরে যাব। কথাটা আমি অনেকক্ষণ আগেই বলেছিলাম, তখন তো এমন একটা ভাব করেছিলে যেন টাকাটার কোনো প্রয়োজনই নেই। আপনি মিছিমিছি রাগ দেখাচ্ছেন ম্যাডাম, আমি টাকাটা নিজের জন্য চাইনি। আমার রাগের এখনো কিছুই দেখনি তুমি। একবার অর্জুন যদি জানে যে তার মাকে এভাবে হেনস্থা করা হয়েছে, ও কিছুতেই মেনে নেবে না।
সরি অফিসার, আমার মা প্রবলেমে আছে, মানে আমাকে যেতেই হবে। কম্পেনসেশনের টাকাটা অফিসার। নিচ্ছি স্যার। শিওর। টাকাটা আর গুনলাম না, ক্ষতিপূরণের পর টাকা বাঁচলে ফেরত দিয়ে যাব, আর যদি কম পড়ে তাহলে এসে জানাবো। আসি স্যার। শিওর। তোমাকে আমি কখনো ভুলবো না। আমিও চাই আপনি আমাকে মনে রাখুন। লোকে বলে আমাকে একবার দেখলে সহজে ভোলে না, আমাকে মনে রাখলে আপনি আজ যে ভুলটা করেছেন সেটা আশা করি ভবিষ্যতে আর কখনো করবেন না। একবার ঠান্ডা মাথায় ভেবে দেখবেন ম্যাডাম, আমার দিক থেকে কিন্তু কোনো অন্যায় হয়নি, আর যদি হয়েও থাকে তাহলে ক্ষমা চাইছি। ঠাম্মার কষ্টর কথা ভেবে আমার সত্যিই বলা উচিত হয়নি। সন্তান হারানোর কষ্ট আপনি বোঝেন না, সেটার জন্য ক্ষমা চাইছি। যাই হোক না কেন, মা তো মাই হয়।